আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র। আজকে তোমাদের বইয়ের সুখী মানুষের যে নাটিকাটি আছে সেই গল্পের আমরা সৃজনশীল প্রশ্ন, টিকচিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো ইনশাল্লাহ একে একে চলো সমাধান করি। চলো প্রথমত আমরা তোমাদের যে প্রশ্নগুলি আছে টিকচিহ্ন সেগুলি দেখি। ১ নম্বরে বলতেছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? সঠিক উত্তর হলো খ নাম্বার ২ জন। ২ নম্বরটি দেখাও। সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? সঠিক উত্তর হলো ক নাম্বার ৫ জন। তারপর ৩ নাম্বারটি দেখো, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, একথার অর্থ কি? সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো ৪ নাম্বারটি, সম্পদই অশান্তির মূল কারণ, এ উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার, লোভে পাপ পাপে মৃত্যু। তারপরে দেখো এটি পড়ে ৫ এবং ৬ নং প্রশ্নের উত্তর দিতে হবে। সেই জন্য ৫ নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার, বইয়ের সাথে মিলিয়ে নিবে। আর ৬ নম্বরের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। এবার চলো আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ে নিই, যেগুলো পরীক্ষার সময় অবশ্যই কাজে লাগবে। যেমন সুখী মানুষ নাটিকার লেখককে আমরা আগে জানি মমতাজ উদ্দিন আহমেদ। ২ নাম্বার, মোরলের রোগ সারাতে কবিরাজ কি আনতে বলেছিলেন? সঠিক উত্তর হলো সি নাম্বার, একজন সুখী মানুষের জামা। তারপরে ৩ নাম্বারটা দেখি, মোরলের অসুস্থতার মূল কারণ কি? দেখো সঠিক উত্তর হলো অত্যাচার, লোভ ও মানসিক অশান্তি। তারপর দেখো ৪ নাম্বার, সুখী মানুষ জীবিকা নির্বাহ করত কিভাবে? সঠিক উত্তর হলো বনে কাঠ কেটে বিক্রি করে। ৫ নাম্বারটি দেখো, সুখী মানুষের ঘরে কোনো জামা ছিল না কেন? সঠিক উত্তর হলো তার কোনো জামাই ছিল না। ৬ নাম্বার, কবিরাজ মোরলকে কোন দোষ ত্যাগ করতে বলেছিলেন? উত্তর হলো লোভ ও অত্যাচার। তারপর দেখো ৭ নাম্বার, লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটি কেন বলে? এই কথাটি কে বলে? সঠিক উত্তর হলো কবিরাজ। তারপর ৮ নম্বরটি দেখো, সুখী মানুষ কেন চোরকে ভয় পেতেন? উত্তর হলো তার চুরি করার মতো কোনো সম্পদ ছিল না। সুখী মানুষ কেন চোরকে ভয় পেত না? কারণ তার কোনো সম্পদ ছিল না। তারপর দেখো ৯ নম্বর, সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? আমরা আগে পড়েছি ২। তারপরে দেখো ১০ নম্বরে, নাটিকার মূল বক্তব্য কি? সঠিক উত্তর হলো সৎ পথে পরিশ্রম করে জীবন যাপনই প্রকৃত সুখ ও শান্তি। তারপর দেখো ১১ নম্বর, মোরলের বিশ্বস্ত চাকরের নাম কি? উত্তর হলো রহমত আলী। ১২ নম্বর দেখো, মোরলের আত্মীয়দের নাম কি? উত্তর হলো হাসুমিয়া। তারপরে দেখো ১৩ নম্বর, হাসুমিয়া মোরলকে কি ধরনের লোক বলে উল্লেখ করেছিলেন? সঠিক উত্তর হলো সি নাম্বার, অত্যাচারী ও কঠিন লোক। ১৪ নম্বরটি দেখো, কবিরাজ প্রথমে কি পরীক্ষা করেন? উত্তর হলো সি নাম্বার, নারী। তারপর দেখো ১৫, মোরল কি দিয়ে ধনী হয়েছেন? উত্তর হলো মানুষের সম্পদ কেড়ে ও লুট করে। ১৬ নম্বর, মোরল কাকে জোর করে জবাই করেছিল? উত্তর হলো মুরগি। ১৭ নম্বর, মোরল শেষে কি প্রতিজ্ঞা করেছিল? মিথ্যা বলবে না ও অত্যাচার করবে না। তারপর দেখো ১৮ নম্বর, কবিরাজের মতে মনের মধ্যে কি থাকলে ওষুধে কাজ হয় না? উত্তর হলো অশান্তি। ১৯ নম্বর দেখো, সুখী মানুষের জামা পেলেই মোরলের কোনো রোগ ভালো হবে না, ভালো হবে তো? উত্তর হলো হাড় মর্মর রোগ। তারপর দেখো ২০ নম্বর, সুখী মানুষ কোথায় বাস করত? উত্তর হলো বনের মধ্যে একটি কুঁড়ে ঘরে। এবার চলো আমরা দেখি কর্ম ও অনুশীলন। দেখো আছে বইয়ের মাঝে, অর্থ ঐশ্বর্য সুখের একমাত্র নিয়ামক, এই বিষয়ে অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। তাহলে দেখো বিতর্কের বিষয়, অর্থ ঐশ্বর্য সুখের একমাত্র নিয়ামক। পক্ষে দুইটা দল থাকবে, পক্ষে এবং বিপক্ষে। পক্ষে যিনি থাকবে তারা এরকম ভাবে বলতে পারে, অর্থ থাকলে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়, উন্নত চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ জীবনযাপন সম্ভব হয়, আর্থিক সচ্ছলতা দুশ্চিন্তা কমায়, অর্থ দিয়ে আরাম আয়েশ ও সুখ সুবিধা অর্জন করা যায়, তাই অর্থ মানুষের সুখের গুরুত্বপূর্ণ
উৎস। আর যদি আর বিপক্ষে বলি, যে দল থাকবে, অর্থ থাকলে সুখ নিশ্চিত হয় না, ভালোবাসা, সততা, মানসিক শান্তি ও সুস্বাস্থ্য সুখের প্রধান উপাদান। তারপরে দেখো, লোভ ও অন্যায়ভাবে অর্জিত সম্পদ মানুষকে অশান্ত করে। সুখী মানুষ নাটিকায় ধনী মোড়ল সুখী নয়, অথচ দরিদ্র কাঠুরে সুখী। তাই অর্থ সুখের একমাত্র নিয়ামক নয়। সর্বশেষে কথাগুলি বলতে পারো। এবার চলো দেখি খ নাম্বার প্রশ্ন কি ছিল। সুখ বিষয়ে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন শিরোনাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৃষ্টিতে সুখ। প্রতিবেদকের নাম অর্থাৎ তোমার নাম লিখবে, তারিখ দিবে। তারপরে আমাদের আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে সুখ সম্পর্কে সবার ধারণা এক নয়। একজন কৃষক বলেন, ভালো ফসল ফলাতে পারলেই তিনি সুখী। একজন শিক্ষক মনে করেন, শিক্ষার্থীদের সাফল্যই তার সবচাইতে বড় সুখ। একজন চিকিৎসক বলেন, রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তিনি আনন্দ পান। একজন ব্যবসায়ী মনে করেন, সৎভাবে লাভ করতে পারলেই প্রকৃত সুখ। একজন দিনমজুর বলেন, প্রতিদিন কাজ পেয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারলে তিনি সুখী থাকেন। একজন শিক্ষার্থী জানায়, পরীক্ষায় ভালো ফলাফল ও পরিবারের ভালোবাসায় তার সুখ। এভাবে লিখবে, তারপরে উপসংহার দিতে পারো। এবার চলো সৃজনশীল প্রশ্ন দেখি। দেখো 1 নম্বর সৃজনশীল বলতেছে, জুবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এই নিয়ে টানা 5ম বারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। সৃজনশীলটা বইয়ে পড়বে, আমরা প্রশ্নের উত্তরগুলি দেখি। দেখো 1 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? তাদেরকে বলা হয় কি? এক কথায় কবিরাজ বলা হয়। আচ্ছা, খ নম্বর প্রশ্নটি দেখো, হাসু মোড়লের মৃত্যু কামনা করেন কেন? উত্তরটি হলো, হাসু মোড়লের মৃত্যু কামনা করেন কারণ মোড়ল ছিল অত্যাচারী ও লোভী। সে গ্রামের মানুষের সম্পদ জোর করে কেড়ে নিত, অন্যায়ভাবে ধনী হয়েছিল এবং মানুষের কষ্ট দেখে আনন্দ পেত। তাই তার প্রতি মানুষের কোনো সহানুভূতি ছিল না। এসব কারণেই হাসু মনে করেছিল এমন অত্যাচারীর বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। তারপর দেখো 3 নম্বর ছোট গ নম্বর প্রশ্নটি, উত্তরটি এভাবে হবে, উদ্দীপকের জুবেদ আলী এবং সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্র একে অপরের সম্পূর্ণ বিপরীত। জুবেদ আলী একজন জনদরিদ্র ও মানব সেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি মানুষের অসুখ বিসুখে পাশে দাঁড়ান এবং তাদের সমস্যার সমাধানের আন্তরিকভাবে কাজ করেন। ফলে এলাকার মানুষ তাকে ভালোবেসে এবং তার অসুস্থতায় সবাই তার সুস্থতার জন্য দোয়া করেন। অন্যদিকে নাটিকার মোড়ল ছিল লোভী, অত্যাচারী ও স্বার্থপর। সে মানুষের সম্পদ কেড়ে নিয়ে ধনী হয়েছিল এবং কারো কষ্টের সহানুভূতি দেখাতো না। ফলে তার অসুস্থতায় মানুষ দুঃখিত না হয়ে বরং তার মৃত্যু কামনা করেছিলেন। অতএব জুবেদ আলী মানবিক ও পরোপকারী চরিত্রের প্রতীক, আর মোড়ল অন্যায়, লোভ ও নিষ্ঠুরতার প্রতীক। এরপর দেখো বর্গ নম্বর প্রশ্নটি, উক্তিটি যথার্থ। সুখী মানুষ নাটিকায় মোড়লের অসুস্থতার মূল কারণ ছিল তার লোভ, অন্যায় ও মানুষের প্রতি অত্যাচার। এসব অন্যায় কাজের কারণে তার মনে অশান্তি সৃষ্টি হয়েছিল। তাই কবিরাজ বলেন, একজন সত্যিকারের সুখী মানুষের জামা পরলে তার রোগ ভালো হয়ে যাবে। এইভাবে বর্গ নম্বর উত্তরটি দিবে। এবার দেখো সৃজনশীল 2, সেলিম সাহেব নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে। নদীর পার ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। এভাবে দেখো প্রশ্নের উত্তরগুলি দেখি। 1 নম্বর, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি? পেশাগত পরিচয় কি? অধ্যাপক। তারপরে দেখো খ নাম্বার, হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করেন কেন? উত্তর হলো, হাসু মোড়লের মামাতো ভাই হলেও
মোরলের অত্যাচার, লোভ ও অন্যায় আচরণে অতিষ্ঠ ছিল। মোরল মানুষের সম্পদ জোর করে কেড়ে নিত, নিরীহ মানুষকে কষ্ট দিত এবং তাদের কান্নায় আনন্দ পেত। তাই আত্মীয়তার সম্পর্কের চেয়ে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে হাসু মোরলের অকল্যাণ কামনা করেন। তারপর ছোট গ নম্বর প্রশ্নটি দেখে নাও। এরপর দেখো বড় গ নম্বর প্রশ্নটি লিখতে হবে উত্তরটি উক্তিটি যথার্থ। সুখী মানুষ নাটিকার মোরলের অসুস্থতার মূল কারণ ছিল তার লোভ, অন্যায়ভাবে সম্পদ অর্জন এবং মানুষের উপর অত্যাচার। এসব কাজ তার মনে অপরাধবোধ ও অশান্তির জন্ম দেয়, যার ফলে সে মানবিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এভাবে সম্পূর্ণ লিখবে। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। সুখী মানুষটির চোরের ভয় নাই কেন? এই দেখো, এটা আগেই পড়েছি। সুখী মানুষটির চুরি করার মতো কোনো সোনা দানা বা মূল্যবান সম্পদ ছিল না, তাই তার চোরের কোনো ভয় ছিল না। 2 নম্বর দেখো, হাসু মোরলের মৃত্যুর কামনা করেন কেন? এটা আমরা আগেই পড়েছি। 3 নম্বরটি দেখো, কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেতে কবিরাজ মোরলকে কি কি শর্ত দিয়েছিলেন? উত্তর হলো, কবিরাজ মোরলকে মিথ্যা কথা না বলা, মানুষের উপর জবরদস্তি না করা, লোভ ত্যাগ করা এবং অত্যাচার না করার শর্ত দিয়েছিলেন। তারপর 4 নম্বর প্রশ্নটি দেখো, হাসুর মতে মোরলের অসুখ ভালো না হওয়ার কারণ কি? উত্তর হলো, হাসুর মতে মোরল অত্যাচারী ও লোভী হওয়ায় তার মনে অশান্তি বাসা বেঁধেছে, তাই ওষুধে কাজ হচ্ছে না এবং তার অসুখ ভালো হচ্ছে না। এভাবে সম্পন্ন হয়েছে এই গল্পটি। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।